ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক স্মার্টলি। আজকের ভিডিওতে 20টা ডেইলি বেসিস ইম্পর্টেন্ট সেন্টেন্স থাকবে যেগুলো খুব হেল্পফুল। এবং এখানে আমি অনেক ধরনের সেন্টেন্স রেখেছি, কিছু ইন্টারোগেটিভ, কিছু অ্যাফার্মেটিভ। তো প্রথম থেকে ভালো করে সেন্টেন্সগুলো দেখে এবং বুঝে নিলে খুব উপকার হবে। প্রত্যেকটা সেন্টেন্স আমরা রোজকার দিনে কখনো না কখনো ভাবে কিছু না কিছু ভাবে বলে থাকি। তো সেই রকমই 20টা সেন্টেন্স বা বাক্য আজকের ভিডিওতে আছে। এটা একদম শুরুর দিক থেকে যারা ইংরেজি বলবেন ভাবছেন তাদের জন্য তো ভীষণ হেল্পফুল, কারণ খুব শক্ত কিছুই না, কিন্তু এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে আবার কিছু কিছু নতুন ওয়ার্ডসও আপনারা শিখতে পারবেন, নতুন শব্দ আপনারা জানতে পারবেন। তাই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটাকে প্রথম থেকে থরলি শেষ অবধি দেখুন, এবং যেখানে অসুবিধা হবে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে লিখুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাইকে। তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স আমি কি লিখেছি একটু দেখা যাক। আজ তুমি কখন বাড়ি ফিরবে? খুব ইজি একটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমরা কখনো না কখনো কাউকে না কাউকে প্রশ্ন করে থাকি। আজ তুমি কখন বাড়ি ফিরবে, এটা ইংলিশটা কি হবে? when will you come home today? প্রত্যেকটা ওয়ার্ড বোঝা যাচ্ছে, এতটাই সহজ। ইংলিশটা কি হবে? when will you come home today? আপনারা এভাবেও বলতে পারেন what time will you come home today? ওকে, আশা করি খুব সহজ। নেক্সট সেন্টেন্স নাম্বার 2, যাওয়ার আগে দয়া করে আলোটা বন্ধ করে দাও বা আলোটা নিভিয়ে দাও, তাই তো? এখানে বলেছি প্লিজ টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং। টার্ন অফ মানে নিভিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। তাহলে কি নেভানোর কথা বলা হচ্ছে না, লাইট নেভানোর কথা, আলোটাকে বন্ধ করার কথা বলা হচ্ছে। তাহলে কি হবে? প্লিজ টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং, চলে যাওয়ার আগে। লিভিং তাহলে চলে যাওয়ার আগে, বিফোর লিভিং। আর একবার বলে দিই, প্লিজ টার্ন অফ দ্য লাইট বিফোর লিভিং। নাম্বার 3, তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর হোমওয়ার্ক? তাহলে শেষ করা, বা এক্ষেত্রে আপনারা বলতে পারেন হ্যাভ ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক। কমপ্লিটেড বা ফিনিশড আলাদা কিছু নয়, শেষ করা অর্থে বোঝানো হচ্ছে। তাহলে এটা পাস্ট টেন্সে আমরা বলার চেষ্টা করেছি যে করে ফেলেছো, তুমি কি তোমার হোমওয়ার্কটা শেষ করেছো? তাহলে হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর হোমওয়ার্ক। নেক্সট, তুমি কি আমাকে এই কাজে সাহায্য করতে পারবে? ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক? আপনি কোনো কাজ করছেন, কাউকে জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে একটু হেল্প করে দেবে, এই কাজটাতে সাহায্য করে দেবে। তাহলে সেটা কিভাবে বলবো? আমরা মডাল ইউজ করব, মডাল ভার্ব। মডাল ভার্ব অনেকগুলো, অনেক রকম আছে, সেগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আপাতত এখানে ক্যান মডাল ভার্বের ইউজ হয়েছে। সো ক্যান ইউ হেল্প মি উইথ দিস ওয়ার্ক? তুমি কি আমাকে এই কাজে সাহায্য করে দেবে, করতে পারবে? নেক্সট, আমি সন্ধ্যায় বাজারে যাব। ওকে, ফিউচার টেন্স বোঝানো হয়েছে। তাহলে আই উইল গো, আমি যাব। কোথায় যাব? টু দ্য মার্কেট, বাজারে যাব। কখন যাব? ইন দ্য ইভিনিং। দেখুন কত সোজা। সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে একটু এইভাবে ভেবে করতে হবে যে প্রথমে আমি এখানে ভার্বটাকে রাখলাম, কোন কালে আমি বোঝাচ্ছি না, ভবিষ্যৎকালে বোঝাচ্ছি, আমি যাব। তারপরে কোথায় যাব এবং কখন যাব। তাহলে সেন্টেন্সটা হলো আই উইল গো টু দ্য মার্কেট ইন দ্য ইভিনিং। খুব সহজ, আশা করি সবাই বুঝতে পারছেন। যারা লেখার তারা ভিডিওটাকে পজ করে লিখে নিতে পারেন। যারা যারা স্ক্রিনশট নেবেন মনে করছেন তারা স্ক্রিনশট নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। ওকে, এরপরে আমি নাম্বার 6 সেন্টেন্সে চলে যাব। নাম্বার 6 সেন্টেন্সে আছে কাল বই আনতে ভুলবে না। কাল বই আনতে ভুলো না। ডু নট ফরগেট টু ব্রিং দ্য বুক টুমরো। ব্রিং মানে আনা, ফরগেট মানে ভুলে যাওয়া। সো এখানে কি বলা হয়েছে? ডোন্ট ফরগেট টু ব্রিং দ্য বুক টুমরো। আপনারা ডোন্টও বলতে পারেন বা ডু নটও বলতে পারেন। ডু নট ফরগেট, ভুলো না,
কি আনতে, টু ব্রিং আনতে, বই, দ্য বুক, টুমরো। এইভাবে ভেঙে ভেঙে করলে খুব সহজ হবে ইংরেজিটা শেখা। আর এটা তো শুধুমাত্র বড়দের জন্য বলে ব্যাপার না, এটা হচ্ছে একদম বিগিনার্স লেভেলে। যারা প্রথম থেকে ইংরেজি শিখছেন, তারা ছোট হন কিংবা বড় হন কিংবা বয়স্ক মানুষই হন না কেন, কারুর কোনো অসুবিধা হবে না। এইভাবেই সেন্টেন্সগুলো আমি তৈরি করেছি, যাতে প্রত্যেকে, যারা যে বয়সেই প্রথম থেকে ইংরেজি শেখা স্টার্ট করুন না কেন, তাদের প্রত্যেকের জন্য খুব খুব উপকারী হবে। তাই জন্য প্রত্যেকটা সেন্টেন্সকে আমি যেভাবে বলছি সেইভাবে দেখুন, নোট ডাউন করুন, প্র্যাকটিস করুন। সো আরেকবার বলে দিই, কাল বই আনতে ভুলবে না, ডু নট ফরগেট টু ব্রিং দ্য বুক টুমরো। নেক্সট, দুপুরের খাবারে তুমি কি খেতে চাও, বা দুপুরের খাবারের জন্য তুমি কি খেতে চাইছো। ওকে, সো হোয়াট উড ইউ লাইক টু ইট ফর লাঞ্চ। আচ্ছা, এখানে একটা ছোট ভুল হয়েছে, আমি ইট হবে ইএটি। ওকে, এটা আমি একটু কারেকশন করে দিই। সো হোয়াট উড ইউ লাইক টু ইট ফর লাঞ্চ। ওকে, তাহলে দুপুরের খাবারের জন্য তুমি কি খেতে চাও, হোয়াট উড ইউ লাইক টু ইট ফর লাঞ্চ। নেক্সট, আজকের আবহাওয়া খুব সুন্দর। আবহাওয়ার ইংরেজি কি, ওয়েদার। ওকে, জলবায়ু ইংরেজি ক্লাইমেট। এই যে জিনিসগুলো, যে স্টক অফ ওয়ার্ড যে দরকার আমাদের, আবহাওয়ার ইংরেজি, জলবায়ুর ইংরেজি। ওকে, তো এগুলোর জন্য যদি আপনাদের কোনো ভিডিও দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি আলাদা আলাদা শব্দ ভান্ডারের ভিডিও, স্টক অফ ওয়ার্ডস এর ভিডিও নিয়ে নিশ্চয়ই আসবো। ওকে, তো নেক্সট ইজ হোয়াট, সরি, আজকের আবহাওয়া খুব সুন্দর। দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে। নাইসের জায়গায় আপনারা প্লেজেন্টও বলতে পারেন, দ্য ওয়েদার ইজ ভেরি প্লেজেন্ট টুডে। এখানে আমি বলেছি দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে, আজকের আবহাওয়া খুবই সুন্দর। তুমি কি দয়া করে একটু অপেক্ষা করবে। এখানে কি হবে, কুড ইউ প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট। আমি ক্যান ইউ না বলে কুড ইউ, তুমি কি অপেক্ষা করতে পারবে বললাম, কুডটা আরো বেশি পোলাইট লাগে। ক্যান বললেও আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি পারবে, বাট কুডটা বললে আমরা অনুগ্রহটাকে আরো বেশি করে বোঝানো যায়, আমরা বোঝাতে পারি, সেই জন্য এখানে কুড ইউজ করা হয়েছে। কুড ইউ প্লিজ ওয়েট ফর আ মোমেন্ট, তুমি কি কিছু সময়ের জন্য, বা তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করবে বা করতে পারবে। নেক্সট, এটা নিয়ে ভাবতে আমার একটু সময় দরকার। আই নিড সাম টাইম, আমার একটু সময় দরকার। তো আই নিড সাম টাইম টু, টু একটা প্রপোজিশন বসালাম, টু থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে ভাবতে। তাহলে আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট, আমার এটা নিয়ে ভাবতে একটু সময় দরকার। তো স্ক্রিনশট নিয়ে নিন, দেখুন কত সহজে আপনারা জানতে পারছেন। এগুলো খুবই ইজি সেন্টেন্স। বাড়িতে এইভাবে আরো ছোট ছোট বা যখন যেটা মনে পড়বে আপনারা চেষ্টা করবেন সেটা আগে খাতায় লিখে সেটা কি হতে পারে ভাবতে। ওকে, কারণ এই রকম এইগুলো সেন্টেন্স গুলো শিখলে পরে আরো নতুন নতুন সেন্টেন্স আপনাদের মাথায় আসবে, সেগুলো কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। এছাড়াও আমার আরো অনেক ভিডিও আছে, চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন। প্রত্যেকটা ভিডিওই খুবই উপকারী। তো প্রত্যেকটা ভিডিও আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। যদি এখনো অবধি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরপরে আসবো নেক্সট সেন্টেন্সে। নেক্সট সেন্টেন্স, তুমি আমার কলমটা কোথায় রেখেছো। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট মাই পেন। কিপ মানে রাখা, এখানে হ্যাভ ইউজ হয়েছে, তো পারফেক্ট ইউজ হবে, তাহলে V3 ফর্মে আমরা কেপ্ট করব। হোয়ার হ্যাভ ইউ কেপ্ট মাই পেন, তুমি আমার পেনটা কোথায় রেখেছো। নেক্সট সেন্টেন্স, বাচ্চারা বাগানে খেলছে। বাচ্চা ইংরেজি চাইল্ড, আর যখন অনেক বাচ্চা থাকবে বা আমরা বাচ্চারা বলবো সেটা হয়ে যাবে প্লুরাল ফর্ম, মানে চিলড্রেন। সো দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন, বাচ্চারা বাগানে খেলা করছে বা খেলছে। নেক্সট সেন্টেন্স, আমি গত রাতে আমার ফোনটা চার্জ দিতে ভুলে গিয়েছিলাম। আই ফরগট, ফরগেট মানে ভুলে যাওয়া, তার পাস্ট টেন্স হচ্ছে ফরগট। আই
ফরগট টু চার্জ মাই ফোন লাস্ট নাইট। গত রাতে আমি আমার ফোনটা চার্জ দিতে ভুলে গেছিলাম। আই ফরগট টু চার্জ মাই ফোন লাস্ট নাইট। নেক্সট সেন্টেন্স, তুমি কি আমাকে সবচেয়ে নিকটবর্তী ব্যাংকের পথ বলতে পারবে? মানে তোমার বাড়ি থেকে যেটা সবচাইতে কাছে সেরকম কোনো ব্যাংকের যে রাস্তাটা বলতে পারবে কি? তাহলে এখানে কিভাবে হবে না, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে, মানে পথ। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ব্যাংক। নিয়ারেস্ট মানে সবচাইতে নিকটবর্তী, সবচেয়ে কাছের। সো দ্য সেন্টেন্স উইল বি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ব্যাংক। তুমি কি আমাকে সবচেয়ে কাছের ব্যাংকের রাস্তাটা বা পথটা বলতে পারবে? নেক্সট সেন্টেন্স, সে তার আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেখুন, আমি বোঝাচ্ছি, আপনারাও বুঝছেন, কিন্তু কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং নিশ্চয়ই দেব, চেষ্টা করব না, নিশ্চয়ই দেব। সো ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাবেন। ওকে, সে তার আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। শি বা হি, এখানে আমি শি লিখেছি, সে যেই হোক না কেন, ছেলে কিংবা মেয়ে। শি ইজ প্রিপেয়ারিং ফর হার আপকামিং এক্সাম। আসন্ন পরীক্ষা, আসন্ন ইংরেজি হচ্ছে আপকামিং। তাহলে শি ইজ প্রিপেয়ারিং, প্রস্তুতি নিচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে। সো সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসবে। তো শি ইজ প্রিপেয়ারিং ফর হার আপকামিং এক্সাম। নেক্সট সেন্টেন্স, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ওকে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, আমরা কথায় কথায় বলে থাকি ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। এভরিথিং উইল বি ফাইন, সবকিছু ভালো হবে, সবকিছু ঠিক হবে। ওকে, তা আশা করছি সেন্টেন্সগুলো আপনাদের খুবই ইজি লাগছে, আর এগুলো তো শক্ত লাগার কোনো ব্যাপারই না, কারণ এগুলো রোজকার বলা সেন্টেন্সের মধ্যেই এগুলো পড়ছে। সুতরাং শুধু আপনারা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করবেন। নেক্সট আসছি, আর মাত্র 4টে সেন্টেন্স বাকি আছে, আমি 20টা সেন্টেন্স নিয়ে এই ভিডিওটা বানিয়েছি। তো আর লাস্ট 4টে সেন্টেন্স কি আছে দেখে নিন। পরের সেন্টেন্সে কি আছে দেখে নেওয়া যাক। এটি এখনো পর্যন্ত দেখা সেরা সিনেমা। আমি কোনো সিনেমা দেখেছি, আমি বলছি এটা আমার দেখা এখনো পর্যন্ত সেরা সিনেমা। তাহলে কি বলবো, দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার ওয়াচড। দিস ইজ দ্য বেস্ট মুভি, এটা সেরা সিনেমা আমি এতদিন অবধি যা দেখেছি। আই হ্যাভ এভার ওয়াচড, আপনারা এর জায়গায় আই হ্যাভ এভার সিনও বলতে পারেন। তাহলে দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার ওয়াচড বা দিস ইজ দ্য বেস্ট মুভি আই হ্যাভ এভার সিন। ওকে, নেক্সট সেন্টেন্স, দয়া করে ধীরে কথা বলো, আমি বুঝতে পারছি না। প্লিজ স্পিক স্লোলি, স্লোলি মানে আস্তে আস্তে বা ধীরে ধীরে। প্লিজ স্পিক স্লোলি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। প্লিজ স্পিক স্লোলি, আই কান্ট আন্ডারস্ট্যান্ড, বা তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। ওকে, দিনে তোমার আরো বেশি জল পান করা উচিত, মানে প্রত্যেক যে দিন হয় আমাদের, তাহলে দিনে এক এক দিনে তোমার আরো বেশি করে জল খাওয়া উচিত বা জল পান করা উচিত। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার, আরো বেশি করে, মোর ওয়াটার, তাহলে ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ডিউরিং দ্য ডে। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ডিউরিং দ্য ডে। লাস্ট সেন্টেন্সে আছে, আমি আগামী সপ্তাহে আমার দাদু দিদার বাড়ি যাওয়ার পরিকল্পনা করছি, বা আমি আগামী সপ্তাহে আমার দাদু দিদার কাছে যাওয়ার পরিকল্পনা করছি, মানে তাদের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করছি। সেটাকে কিভাবে বলতে হবে, আই এম প্ল্যানিং, আমি পরিকল্পনা করছি। আই এম প্ল্যানিং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস। দাদু দিদাকে বা দাদু ঠাকুমাকে একসাথে গ্র্যান্ড প্যারেন্টস বলা হয়। প্যারেন্টস হচ্ছে বাবা মা, আর গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে দাদু দিদা বা দাদু ঠাকুমা, ঠিক আছে? আই এম প্ল্যানিং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস ইন দ্য নেক্সট উইক, বা আই এম প্ল্যানিং টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য নেক্সট উইক। ওকে, খুব সহজ
20টা সেন্টেন্স ছিল আজকের ভিডিওতে। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান। পরের ভিডিওগুলো ফলো করতে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন, আর এইভাবে আমার সাথে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।